যদি সত্যি আপনি আল্লাহকে ভালোবাসেন, সত্যি যদি আপনি আপনার সৃষ্টিকর্তাকে মহব্বত করেন, সত্যি যদি আপনি আখিরাতকে বিশ্বাস করেন, সত্যি যদি আপনি মনে করেন যে আমার একদিন মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার রব আমাকে উঠাবে। সূরা শরীফের মধ্যে সূরা জুমার ৬০ নম্বর আয়াতে বলে আল্লাহ, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহাতে পূজা হবে। যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে, ওইভাবে মানুষ উঠতে থাকবে। সে মুসলমান হোক আর মুসলিম হোক, বাঘের পেটে যাক আর যেখানেই যাক, সবার কিন্তু সে ধুয়ে মুছে পানিতে, আর পানির তলাতে রয়েছে মাটি। আর আমরা তো কবরস্থ করি, ওখানে মাটি রয়েছে, সবাই মাটির তলাতে যাবে। জমিনের তলা থেকে সবাইকে উঠানো হবে। ওই দিনে রব্বুল আলামিন সবার থেকে হিসাব নেবে। ওরে আমার বান্দা বান্দি রে, কি হলো তোমার? আমি খুব খারাপ ছেলে ভাই, ভালোবাসি সবাইকে, কিন্তু খুব খারাপ ছেলে ভাই। এটা নবীর মেম্বার। আসতে জানেন তো আমার সম্বন্ধে, আমি খুব খারাপ ছেলে, দূরে থাকা ভালো আমার থেকে। গতকালকে আমার একটা জলসা ছিল, গতকালকে শুধু একটা মিথ্যা কথা বলার জন্য জলসায় যাইনি, একটা মিথ্যা কথা বলেছে। কথা বুঝছেন না? আমি নীতিতে খুব মজবুত। তুই আমার জন্য ক্ষতি কর, আমায় ব্যক্তিগত আঘাত কর, কিচ্ছু বলবো না। ধর্ম নিয়ে যদি কোন রকম কথা হয়, ছাড় নাই। কেন? আমার আমেন আল্লাহ অনেক কষ্ট করার পরে আমরা মানুষ হয়েছি, না আমরাও নিজেদের মাকে নিয়ে থাকতাম। ইতিহাস বলছি, গল্প বলতেছিনি। ইতিহাস খোলো, এখন বড় বড় সব ভিআইপি দাবি করছে। খবর লাও ১৫০০ বছর আগে কি ছিল। যদি সময় থাকে আস্তে আস্তে আসছে ওইদিকে, বলবো তো নাকি? অসুবিধা হচ্ছে? তরুণেরা, বাপেরা, দুনিয়া দুদিনের মনে রেখে দিও। কিছুদিন আগে একটা বিমার এসেছিল পৃথিবী জুড়ে, যার নাম হলো করোনা। জানি না কি কাজে করোনা নাকি আমি জানি না, তবে সমাজ তাকে করোনা বলে প্রচার করেছে, তাই নামটা বললাম। পৃথিবীর বড় বড় দাদারা, পৃথিবীর বড় বড় পাওয়াররা, পৃথিবীর বড় বড় সুপার পাওয়াররা, যারা নিজেদের করে আজকে দিন ফেরাউন মনে করে, নমরুদ মনে করে, দুনিয়া জমিনে মানুষের প্রভু মনে করে, যারা দুনিয়াকে হাতের মুঠোয় রেখে গলা টিপে মারতে চায়, সমস্ত দাদা একটা বিমারের নাম শুনে ঘরে ঢুকে দরজা দিয়ে বসেছিল। ঠিক না বেটি? স্ত্রীকেও বলছে এখন আলাদা সরো, বাঁচতে হবে। কিছু কিছু দাদা তো সাগরে বিচিবিন জায়গায় দ্বীপ আছে, সেখানে ঘর রেখেছে গরিবের শোষণ করে, সেখানে যে চুপচাপ বসে থাকতো, কারোর সঙ্গে দেখা সাক্ষা নেই, পুরো প্যাকিং হয়ে। তারপরও কিছুক্ষণ পরে খক 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 করতে করতে চলে গেছে। এক কথা শুনছেন না শোনেননি? আর রাস্তার ধারে ফুটপাতে গরিব গুলো দেখুন, মরেছে কেউ? এই একটা দেখাতে পারবেন যে ইট ভাটার যারা লেবারি করে মরে গেছে, দিন মজুরি করে? হ্যাঁ, শুনছেন তো নাকি? আমি তো মাঝে মাঝে মনে করি গরুর মুখে জালি দেওয়া থাকে, দেখেন না কেন? পরের খাসনি বাবা, তাই তো নাকি? তা আমরা এত পরের খাওয়া ধরে গেছি, আল্লাহ এমন বিমার দিয়েছে, ডাক্তারের মাথায় আল্লাহ ঢুকিয়েছে, বলছে মাস্ক পরো। আমিও পড়েছি। কথা বুঝছেন না? কেউ খেয়ে পরে, কেউ খাওয়াওয়ালার সঙ্গে সাথে থাকার জন্য পড়তে হয়। পড়লেই যে সব খেয়েছে আমি সেটা বলছিনি, কেন আল্লাহ বলেছে দুই শ্রেণীকে শাস্তি দেবো, একটা যে অন্যায় করে সে, আর একটা যে অন্যায় দেখার পরে চুপ থাকে সে, তাকেও মারবো। কেন? তুই অন্যায়কারীর সাথে থাকিস কেন? শুনছেন তো আপনারা? আপনারা হয়তো অনেকে ভাবছেন না বাবা গা বেঁচিয়ে থাকবো, কোথায় যাবে বাপ, যাবার রাস্তা নেই। মুসলমান ঘরের ছেলেরা, তরুণেরা, বাপেরা, তাহলে ভেবে দেখেন সব থেকে বড় পাওয়ার কার? চিৎকার দিয়ে বলুন কার?
তাহলে আজ কেউ যদি মনে করে আমার পাশে আমেরিকা আছে, কেউ যদি মনে করে আমার পাশে চীন আছে, কেউ যদি মনে করে আমার পাশে অমুক পাওয়ার রয়েছে, আরে তাহলে শুনে রেখে দাও, আমরা গরিব গোলাম নবীর, আমাদের পাশে স্বয়ং আল্লাহর রহমত আছে। তাহলে এত কষ্ট হয় কেন? এ যুবক শুনে রেখে দাও গো, প্রেমিককে আল্লাহ পরীক্ষা নাই একটু। তুমি যখন বাজারে যাও একটা কলসি কিনবার জন্য মাটি, তুমি এই কলসিটাকে একটু বাজিয়ে বাজিয়ে দেখো না, দেখো না? তাহলে আল্লাহ তোমাকে আমাকে আপন করে জান্নাতে দেবে, একটু বাজিয়ে নেবে না, দেবে না? যদি না বাজায় তাহলে কি করে কথা হবে? হযরতে বেলালের কি না বাজায় তাহলে কি করে কথা হতো মুসা আলাইহিস সালামের? কি করে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এবং তার কওমকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। তরুণেরা বাপেরা কিভাবে পরীক্ষা করেছিল শোনেন। এক যুবকেরা তরুণেরা ওই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নেয়নি। মুসা আলাইহিস সালামের পক্ষে যারা গিয়েছিল ফেরাউন তাদেরকে ধরে ধরে সৈন্য দিয়ে গরম বালির উপরে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিত, চাপিয়ে দিয়ে বলতো মুসার দল ছেড়ে দে, ফেরাউনকে খোদা বলে মেনে নে, মুসার দল ছেড়ে দে, ফেরাউনকে খোদা বলে মেনে নে। যাদের উপরে জুলুম হয়েছে এদের ঘরও ছিল না, পরনার কাপড়ও ঠিক মতো ছিল না, কোন রকম ভাবে খেয়ে জীবন যাপন করত, কিন্তু আল্লাহর প্রেমিক গুলো নিজেদের জান এইভাবে দিয়ে দিয়েছে, তথাপিও সন্ত্রাসের সাথ দেয়নি। এই পরীক্ষা আল্লাহ আমাদের ঘরে এখন নিচ্ছে কি? এখন নেয়নি। এত কড়া লাইনে এতেই আমরা ধৈর্য হারা। তাহলে এত কড়া নিলে কি হবে? ইতিহাস সাক্ষী দেয়, শোনেন মন দিয়ে। সব বছর ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী দিগকে ঘর ছাড়া করে দিয়েছিল। আর এক রাতের মধ্যে আছে 40 বছর, 6 বছরটাই ধরছি কমটা, তার সঙ্গী সাথী দিগকে এলাকা ছাড়া করে দিয়েছিল। মুসা নবী তার সঙ্গী সাথীদের ঘরে নিয়ে মিশর ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। 6 বছর হয়ে গিয়েছিল। এই যুবকেরা তরুণেরা বাপেরা কয়েক লক্ষ মানুষকে মুসা নবী সাথ দেওয়ার জন্য ফেরাউন তাদেরকে হত্যা করেছে, জুলুম করে জুলুম করে। এরপরও শুনে রেখে দেন, আল্লাহর প্রেমিকরা মুসা নবীকে ছাড়ে না। আর আমার আল্লাহ পরীক্ষার একদিন শেষ করবেন অবশ্যই। সেই দিন শেষটা কবে আল্লাহ জানে। সেই দিন শেষটা যেদিন করে দিয়েছিল সেই দিনে আল্লাহ পাক ওই মিশরকে মুসা নবীর হাতে তুলে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। জুলুম তো হবে রে বাবা, অত্যাচার তো হবে রে বাবা, জালিম তো জুলুম করবে। আল্লাহ পরীক্ষা নেবে না? আপনি চাইছেন? আল্লাহর প্রেমে আল্লাহর পরীক্ষায় পরীক্ষা দিতে রাজি আছেন না? নাই? নামাজ পড়লেও খেতে পাবেন, না পড়লেও খেতে পাবেন, আল্লাহকে মানলেও খাবার পাবেন, না মানলেও খাবার পাবেন। আব্বাস সিদ্দিকের দিকে থাকলেও তুমি বাঁচবে, না থাকলেও তুমি বাঁচবে। আবার তুমি দুনিয়া জমিনে কোনো যদি কারো বিরোধী না করো, সর্বসময় যদি নিউট্রালে ঘরে বসে থাকো, তাও তোমার মৃত্যু হবে। আল্লাহর দ্বীনের বিরোধী করলেও মৃত্যু হবে, আল্লাহর দ্বীনের পক্ষে থাকলেও মৃত্যু হবে। ফাইসাল্লা তো দুনিয়াতে নয় গো। দুনিয়ায় তুমি হেরেছো কি ওটা আসল হার নয়, দুনিয়ায় তুমি জিতেছো ওটা আসল জিত নয়। প্রকৃত তো হার জিত হবে ময়দানে মাশরে, যেদিন মাথার এক ভেদ দেখতে এলা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। সেদিন সূর্যের তাপে দে মানুষের না কোন কোল থেকে মাথার খিনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। যেদিনে আল্লাহ জাহান্নামকে নিয়ে এসে আর সে বাপাসে বেঁধে দেওয়া হবে, ওই দিনে আল্লাহ দাঁড় করাবে। দাঁড়াও, বলো দুনিয়া জমিনে কি করেছিলে আমার নবীর হায়াত
ন্যায় হ্যাঁ বলেছিলে, আমার নবীর ন্যায় না বলেছিলে কি বলো? যদি বলতে পেরে থাকো তাহলে তোমার জন্য শান্তির জান্নাত, ওই দিনেই তুমি জিতে গেলে। আর যদি না বলতে পারো, যদি না করতে পারো, ওই দিন তোমাকে জমিনের দিকে মাথা করে পা দুটো পরে করে ফেরেশতা দ্বারা খিসড়ে খিসড়ে টেনে টেনে জাহান্নামে নিয়ে যে ফেলে দেওয়া হবে। ওই দিন তুমি হেরে গেলে। দুনিয়ায় তোমাকে মোল্লা বললো, দুনিয়ায় তোমাকে মৌলানা বললো, দুনিয়ায় তোমাকে দালাল বললো, দুনিয়ায় তোমাকে আনকালচার বললো, দুনিয়ায় তোমাকে ভয় দেখালো, দুনিয়ায় তোমাকে মিথ্যা কেসের ভয় দেখালো, দুনিয়ায় তোমার ঘর ভেঙে দিল, দুনিয়ায় তোমার কাজ বন্ধ করে দিল, দুনিয়ায় তোমার রুটি কেড়ে নিল, দুনিয়ায় তোমার একটু নাই অভাবী জিন্দেগি গেল। মনে রেখে দিও, যদি তুমি অন্যায় সাথ না দাও, না এর পক্ষে যদি দাঁড়িয়ে থাকতে পারো, মৃত্যু অবশ্যই যেদিন দেরি না আসবে আসবে আসবে। তোমার কবর থেকে প্রতিটা মানজিল আল্লাহর দয়ায় তুমি জান্নাতি হয়ে যাবে। এজন্যই তো আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ পরীক্ষা নেবে না? আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন আমাদের আব্বা জানকে, হযরত ইব্রাহিম। বলুন বলুন, খলিলুল্লাহ, জানেন না মুসলিম জাতির পিতা। আর আদম আলাইহিস সালাম হলেন মানুষ জাতির পিতা। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সবার আব্বা হলো আদম আলাইহিস সালাম। আর মা হাওয়া, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সবার মা। তাই এই হিসাবে আমরা মানুষ সবাই ভাই ভাই, ভাই বোন, ভাই ভাই মানুষ, মুসলিম হোক অমুসলিম, আমরা সবাই কিন্তু এক বাপ এক মায়ের সন্তান। কিন্তু মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে না নাই? ইব্রাহিম নবী দুনিয়া জমিনে এসে কি করেছিলেন? এক আল্লাহ দিকে মানুষকে দাওয়াত দিয়েছিলেন, গরিবের পক্ষে সাথ দিয়েছিলেন। তখন বাদশা ছিল নমরুদ, এত বড় জালিম ছিল, মানুষগুলোকে গলায় বেড়ে দিয়ে বাজারে নিয়ে যে বিক্রি প্রথা পর্যন্ত চালু করে দিয়েছিল, বিবাহ প্রথা তুলে দিয়েছিল। যে যাকে খুশি ভোগ করত, গরিবের ঘরে নারীগুলো ধনীদের সম্পদ বলে ব্যবহার করা হতো। এইভাবে অত্যাচার জুলুম নমরুদ করেছিল দুনিয়ার উপরে। অশান্তির দাবানল পৃথিবীতে চলতেছিল। ইব্রাহিম নবী এসে যখন বলতে লাগলো, এ কোনো অন্যায়, এক আল্লাহ দাসত্ব করো, যিনি তোমাকে রাজা করেছে, গুলোকে প্রজা করেছে, তুমি রাজা হয়ে রাজত্ব ডিউটি পালন করো, প্রজা হয়ে রাজাকে শ্রদ্ধা সম্মান করবে, সাজা সহযোগিতা করবে। এরা এদের ডিউটি করবে, তোমরা তোমার ডিউটি করো। তোমাদের ডিউটি হলো গরিবদেরকে তার সমস্যা সমাধান করো। যার ঘর নেই ঘর দাও, যার বস্ত্র নেই বস্ত্র দাও, যার ক্ষুধার্ত খাবার ব্যবস্থা করো, যার পড়াশোনার ব্যবস্থা নেই পড়াশোনার ব্যবস্থা করো। রাষ্ট্রকে নিরাপদে রাখো, এটা তোমার দায়িত্ব। আর প্রজাদের দায়িত্ব তোমার জয়গান গানা, তোমাকে সহযোগিতা করা। এই যুবকেরা, এই কথা যখন ইব্রাহিম নবী সমাজের মানুষকে বোঝাতে লাগলো যে নমরুদ একটা জালিম অত্যাচারী, ওই সময় তখন নমরুদ দেখলো ইব্রাহিমকে রুখতে হবে। রুখতে গেলে কি করবে? অনেক রকম পন্থা তৈরি করে কোনো দিক দিয়ে যখন পারেনি, তখন কি করেছিল? বিশাল আগুন তৈরি করেছে। ওই আগুনে নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে ছুঁড়ে ফেলে দেবে, ইব্রাহিম নবীকে আগুনে দিয়ে দেবে, যাতে আগুনে ইব্রাহিম নবী পুড়ে ছারখার হয়ে যায়। শুনছেন তো? তাহলে আজ শুধু আপনাদের উপর জুলুম হয়েছে না আগে হয়েছে? কাদের উপরে হয়েছে? যারা হকের পক্ষে। কাদের উপরে? হকের পক্ষে। তাহলে আজ আপনাদের উপরে হচ্ছে হালকা হালকা। এতে আপনারা কি ধৈর্য হারা হচ্ছে? না, ধৈর্য হারা হলে আপনার ক্ষতি, আমার আল্লাহর কিছু হবে না। কথা বুঝছেন? ধৈর্য ধরতে হবে, তবে হ্যাঁ হিকমতের সাথে। হিকমত, হিকমত কাকে বলে বোঝেন না? হ্যাঁ, বুঝতে পারছেন না? ডিস্টার্ব হচ্ছিল, হিকমত খুলে দিলাম। আর ডিস্টার্ব করতে পারছে? বুঝতে পারছেন না? পারেননি? হ্যাঁ, ডিস্টার্ব হচ্ছে, সরিয়ে দিলাম। আর ডিস্টার্ব করছে হিকমত। বিশাল আগুন তৈরি করেছে একটা ময়দানে।
এত করে তেজ বেড়ে গেছে, ওর তাপেতে মানুষ কাছে যেতে পারছে না। ইব্রাহিম নবীকে ফেলবে তাহলে কি করে? তাই ইবলিস শয়তান চলে এসেছে, নমরুদকে বুদ্ধি দিচ্ছে। ইবলিস এসে বুদ্ধি দিচ্ছে। এখানে একটা কথা বলে দিই, ইবলিস এসেছিল কিভাবে জানেন? প্যান্ট শার্ট পরে দাঁড়িয়েছে নয়, ইবলিস এসেছিল মাথায় টুপি, জুব্বা, দাঁড়ি, তসবিহ ধরেই। বুঝতে পারছেন না? পারেন? তাহলে এইটা যেমন নবিয়ানা সুন্নত, আবার এইটা দিয়ে ধোঁকা দেওয়া যায় সরল প্রাণ মানুষকে, ঠিক না বেটি? তাহলে এইটার বিরোধী করলে আবার ঈমান চলে যাবে, আর এইটা কার গায়ে আছে দেখে তাকে ধরতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। হ্যাঁ, এই এত কিছুর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। যদি বলেন আমি জানি না, জানি না কথা আল্লাহ শুনবে না। জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তোমাকে জানাবার জন্য আমি তো সে বুঝাচ্ছি। তুমি তো বলতে পারবে না যে আল্লাহ হক কথা কেউ শোনাই নেই। শুনছেন না? শুনুন। ইবলিস এসে বুদ্ধি দিল, একটা চরকি তৈরি করো যেখানে খড়িয়ে খড়িয়ে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে ইব্রাহিম নবীকে। ভেবে দেখো তোমার আমার আব্বাকে কিভাবে পরীক্ষা নিচ্ছে। এ যুবক, আমার আব্বা জান, আমার আম্মা জান, কোন ভালো করে খেয়াল করো, টাইমটা কেমন দেখো। ইব্রাহিম নবীকে চরকিতে চাপানো হয়েছে, চরকি এবারে টান মেরে ছুঁড়ে ফেলবে। এমন সময় এমন একটা মুহূর্ত, দাও দাও করে আগুন জ্বলছে। ভেবে দেখো তো দেখি, এরকম টাইম যদি তোমার হয়, তোমার অবস্থাটা কেমন হবে? মহব্বত থাকবে তো? হ্যাঁ, এই জন্যই তো আমরা শেষ। একবেলা খাওয়া বন্ধ হয়ে গেলে অমনি হারামের খাবার ধান্দায় ঘুরছে। কোথায় কিছু পেলে হয় হাত গুটিয়ে বসে গেল। আরে কিসের খাবার, কি জন্য হচ্ছে ও পরে জানবো, ওখানে খেলি। এই ভেতরটা খারাপ, ঢুকে 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 তাসির আসছে না, ধর্মের দিকে প্রেম আসছে না। তরুণেরা, ঠিক এমনই একটা মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে। ইব্রাহিম নবীকে লক্ষ্য করে বলছে, ভাই ইব্রাহিম, যদি আপনি বলেন তাহলে চরকিটাকে আমি ধরে রাখবো, ঘোরাবার ক্ষমতা কারো নাই। আর যদি আপনি বলেন আমার ডানার ঝাপটা দিয়ে এগুলোকে সব এলাকা থেকে সরিয়ে দেবো। আপনি যদি সাহায্য চান বলেন। আব্বা জান ইব্রাহিম নবী এই সময়ে তো কি বলেছিলেন দেখেন, আল্লাহর কত সূক্ষ্ম পরীক্ষা দেখেন। ইব্রাহিম নবী আব্বা জান বলেছিলেন, এ ভাই জিবরাইল, আমি সেই আল্লাহকে মানি নয়, আমি সেই আল্লাহকে মানি যিনি দুর্বল নয়, আমি কমজোর নয়, আমি সেই আল্লাহকে মানি যিনি সমস্ত ক্ষমতার উপরে ক্ষমতা রাখে। অতএব আমার আল্লাহ যদি আমাকে ভালোবেসে বাঁচায়, এই আগুন থেকে আমি তাহলে বেঁচে যাব। আর যদি আমার আল্লাহ চায়, ইব্রাহিম তুই আমাকে ভালোবাসিস, এই আগুনে পড়ে আমার প্রেমের পরীক্ষা দে, আমি আমার আল্লাহর খুশির জন্য একবার নয় হাজারটা যদি জান আল্লাহ দেয়, 1000 বার আগুনে পড়ে আল্লাহর প্রেমে আল্লাহকে খুশি করব। তাহলে আমার আল্লাহ যদি আপনাকে একটু গরিব বানিয়ে পরকালে জান্নাত দেয়, আপনি গরিব হয়ে খুশি নয়? হারামে খুঁজতে যাচ্ছেন কেন? হারাম খাবো, হারাম লবো, হারাম লুটবো। আমার আল্লাহ যদি আপনাকে দুনিয়ায় একটু ফেল করিয়ে পরীক্ষা নেয়, আপনি খুশি নয়? হ্যাঁ, আমার আল্লাহ যদি আপনাকে দুনিয়ায় কোন জালিমের জুলুমের অত্যাচারের শিকার করে আপনাকে যদি পরকালে শান্তির জান্নাত দেয়, আপনি একটু খুশি নয়? আপনাকে শুধু একটা কথা ভাবতে হবে, আমি যে রাস্তায় আছি রাস্তাটা নবীওয়ালা রাস্তা না শয়তানওয়ালা রাস্তা, এটা ভাবতে হবে। যদি নবীওয়ালা হয়, ওখানে হারলেও লস নেই, জিতলেও লস নেই, ওখানে লুটলেও লস নেই, ওখানে যদি আপনাকে লুটেও লাই তাও জানবেন লস নেই, সব এক জায়গায় জমা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আপনার রাস্তাটা দেখতে হবে, নবীওয়ালা রাস্তায় আছে কিনা, হকের পক্ষে আছেন কিনা, ইসলামের পক্ষে আছেন কিনা। একটু ভাই আপনাদের সময় নিচ্ছি, ইসলামটা কি জিনিস একটু আপনাদের ঘরে বলছি, বিস্তারিত ইসলাম কাকে বলে। ইসলাম
ইনসানিয়াতের নাম, ইসলাম সভ্যতার নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম শান্তির নাম, ইসলাম সাম্যের নাম, ইসলাম একত্ববাদের বিশ্বাসের নাম, ইসলাম প্রফেট মুহাম্মদ রাসূলকে নবী বলে মেনে নেওয়ার নাম, ইসলাম আখেরি কিতাব কোরআন গাইড বুক বলে মেনে নেওয়ার নাম, ইসলাম এতিমকে আশ্রয় দিবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম ক্ষুধার্তকে ক্ষুধার্ত নিবারণ করার নাম, ইসলাম মা বাপকে সম্মান দিবার নাম, ইসলাম নারীকে মর্যাদা দিবার নাম, ইসলাম বিধবাকে আশ্রয় দিবার নাম, ইসলাম বড়দেরকে সম্মান করার নাম, ইসলাম ছোটদেরকে স্নেহ করার নাম, ইসলাম জালিমের বিরোধী করার নাম, ইসলাম মজলুমের সাথ দিবার নাম, ইসলাম নিজের রাষ্ট্রকে প্রেম ভালোবাসা দিবার নাম, ইসলাম রাষ্ট্রের বিকাশ করার নাম, ইসলাম দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম। এ যুবক শোনো, ইসলাম একেই বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই যে মিডিয়াতে ইসলাম দেখানো হয়, এগুলো তো প্ল্যান। দুই শয়তান এক জায়গায় বসে, কথা বুঝছেন না? ভেতরে আগে ঘরে সেটিং হয়ে যায়, আমি যা বলবো তুই শুধু ময়না পাখির মতো বলবি জি, বুঝতে পারছেন না? এইরকম বলি শিখানো হয় ইসলাম এর নাম। কিন্তু দুঃখের বিষয়, আজ বিশ্ব জুড়ে নতুন করে যারা আবার ফেরাউনের আসনে বসতে চাইছে, নতুন করে যারা আবার নমরুদের আসনে বসতে চাইছে, যারা মানুষের প্রভু হতে চায়, যারা গরিবকে লুটতে চায়, নারী দেহ ব্যবসা করাতে চায়, নারী দেহ শোষণ করাতে চায়, মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে অপমান করতে চায়, যারা গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়ে দিতে চায়, যারা দেশকে লুটতে চায়, দেশের সার্বভৌমত্বকে শেষ করে দিতে চায়, যারা এতিম অসহায় বিধবাদেরকে বঞ্চিত করতে চায়, যারা বড়দেরকে অপমান, ছোটদেরকে অগুরুত্ব দেয়, যারা মূর্খ বানাতে চায়, তারা নতুন করে আবার দেখছে যে আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইসলাম। আর ইসলামের প্রচার যারা করে এরা হলো আমাদের মূল বিরোধী বক্তা। তাই এদের মাহফিলগুলোকে বন্ধ করো। এই কথা বুঝছেন না? এটা আজকে নতুন নয়, এটা নতুন নয় যে আপনার চাপড়াতে নতুন হচ্ছে তা নয়, এটা তামাম ওয়ার্ল্ডে যুগে যুগে হয়ে আসছে। নতুন করে আমার বাংলাতে হচ্ছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য কষ্টদায়ক, এটা বলতে পারি, কিন্তু এটা নতুন বিষয় নয়। এটা যুগ যুগ ধরে চলে আসছে। কারা করছে? যেমন রাত্রিরে চাঁদ উঠলে চামচিকির অসুবিধা হয়, ডানা দেয়, কিন্তু চাঁদ চাঁদের স্টাইলে কাজ করে যায়। আজও কিছু চামচিকে বেরিয়েছে নতুন করে ইসলামের এই আলোকে রুকার জন্য। ইসলামের পক্ষে যারা কথা বলে তাদেরকে এদের ডিস্টার্ব হয়, ইসলামের পক্ষে যারা কথা বলে এদেরকে দেখলে এদের পেটে ব্যথা হয়। কোরআনের কথা, শরীয়তের কথা, হক কথা, গরিবের কথা বললেই এদের তখন মাথায় যন্ত্রণা শুরু হয়। তখন তারা কি করে? পাওয়ারের জোর দেখিয়ে, যেমন ফেরাউন পাওয়ারের জোর দেখিয়েছিল, নমরুদ পাওয়ারের জোর দেখিয়েছিল, এমন করে আবু জেহেল, উতবা, সাইবা পাওয়ারের জোর দেখিয়েছিল, এরাও পাওয়ারের জোর দেখাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, লোহা শক্ত ঠিকই কথা, পাওয়ার শক্ত ঠিকই কথা, কিন্তু বাঁট না লাগালে লোহা যেমন কাজে লাগে না, পাওয়ারও আমরা যদি বাঁট না হয় ওই পাওয়ারটাও বেকার হয়ে যাবে। ঠিক না বেঠিক? কেন? আমরা ইসলামের ঘরের সন্তান। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দুনিয়াটাই সবকিছু নয়। তোমাকে ভাবতে হবে, তোমার দ্বারা যদি কোরআনের একটা মাহফিলের ক্ষতি হয়, তোমাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। তুমি ভাববে আমি তো ক্ষতি করিনি। আরে তুমি তো ক্ষতি আগে করে দিয়ে বসে আছো। বাঁধ খুলে দিয়ে চলে যাচ্ছে, এখন বন্যার পানি গ্রাম ডুবে যাচ্ছে, পানি ডুবিয়েছে তো আমি কি করব? বাঁধটা খুললো কে? পাওয়ার ক্ষতি করছে তো আমি করবে কে? পাওয়ারটা দিল কে? মাথায় ঢুকছে না? ঢোকে নে। আব্বাস সিদ্দিকীকে আমার ইতিহাস আগে থেকে জানো, আমার ইতিহাস আগে থেকে জানো। আমার জিন্দেগির তামান্না রাসূল,
আমি মানুষকে রসুল চিনাই, রসুলের কদমে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আর রসুলকে আল্লাহ পাঠিয়েছে তার সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য। তাই যে নবী পাবে সে আল্লাহ পেয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যখনই আমি দেখেছি কোনো মসজিদে তালা মারা হয়েছে, মাদ্রাসায় তালা মারা হয়েছে, কওমের উপরে জুলুম করা হয়েছে, গরিবদের উপর অত্যাচার করা হয়েছে, তখন আমার ইসলাম বলেছে তোমাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা ফরজ তোমার জন্য। আমি ইসলামের কাজ করি, আর যখনই করি যারা জুলুম করে তাদের পেটে ব্যথা হয়, তখন তারা ডিস্টার্ব করে। এই ডিস্টার্বে আমি ভয় করি না, তোমরা ভয় করছো নাকি? ভাঙে পড়ো না, সবকিছু সময় লাগে, সময়টা যেদিন হবে সেদিন হবে। আজকের দিনে এইখানে আসা আমার তকদিরে লিখে রেখেছে কে? এই 2 বছর আগে আমার তকদিরে লিখা ছিল না, তাই আমরা আসতে পারিনি, একটা বাহানায় কেউ লিখেছে। আর আজকে আমার কপালে ছিল বলে পৃথিবীর কোন শক্তি আজকাল রুখতে পারলো না। এটা হলো ঈমান, এটাই হলো আল্লাহর উপরে বিশ্বাস, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তাহলে আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো না? আল্লাহ বলে যে তুমি চেষ্টা করো। এই চেষ্টা করছিলেন, হিতা ছুটছে, হুতা ছুটছে, এই করছে, কি করা যায়, কি করা যায়, এটার নাম হলো চেষ্টা। কিন্তু ফাইসাল্লাহ কেটা নেই আল্লাহ। ভেঙে পড়ো না। আসো আমার নবীর কথা একটু বলি, তোমার দয়ার নবীর কথা বলি। হ্যাঁ, হাই 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 হাই, যার মতো কেউ আসেনি আর আসবেও না, সবাই যাকে বলেছে শ্রেষ্ঠ। আপনাদের হাতে সব মোবাইল আছে না, বড় বড় মোবাইলে গিয়ে গুগল বলে একটা অপশন আছে, দেখুন। ওই গুগলে গিয়ে এখন যদি লিখতে পারেন তো ভালো, লিখতে যদি না পারেন ডান দিকে একটা মাইক্রোফোন টাইপের আছে, সেটাকে ক্লিক করুন, দিয়ে ভয়েস বলুন যে গুগল পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব কে? গুগল এক্ষুনি বলবে মোহাম্মদ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আমাদের তৈরি করা, যে মুসলমানরা মানে সেটিং করেছে, হ্যাঁ, এই আমাদের। হ্যাঁ, তাহলে চিন্তা করছেন তো আমি এখন কাকে পেয়েছি? আর মোহাম্মদ রসুল কি শুধু মুসলমানদের? যে মানবে তার শিক্ষক, যে মানবে তার শিক্ষক। স্কুল খোলা আছে, শিক্ষক বসে আছে, ফিজ লাগে না, ভর্তি হতেও সময় লাগে না, শুধু ঢুকে যে মেনে নাও, তোমারই হয়ে যাবে। আর আমি, আমার বাপ পড়েছে, আমার দাদা পড়েছে, আমি যদি না যাই আমার কপাল ফাটবে। যে আমার বাপ দাদাকে শুনে আমি জানি তো কি হয়েছে, না 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 না, কিন্তু যার যার নিজেকে যেতে হবে। ভাই এখানটা কি ব্যাপার? ভাই এখানটা নয়, আমার বোনেরা সব পিছন দিকে আছে, এদিকে ভাই আমার এদিকে ঢুকে আছে, সবাই কথা নয়। মুসলমানের খুব সমস্যা। আর এগুলো আপনারা ছিলেন না এরকম, আপনাদের করা হচ্ছে, আপনাদের করা হয়েছে। এই ঘরে অনেক কিছু থাকে, ঘরে অনেক কিছু সামান থাকে, শুনছেন না শোনেন নি? আর শক্ত জিনিস কাটার সময় কি লাগে? তা বাড়িওয়ালারা মানে যারা পাওয়ারে, তারা সব জায়গায় সবাইকে লাগায়, মারপিট করার সময় তোমাদের লাগায়। আর তোমাদের ঘরে সবসময় এই শক্ত জিনিস কেটিয়ে 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 তোমাদের মেন্টালিটি এমন করে কিছু হলে বাপরে বাপ, কি ভলেন্টিয়ার আছে তারা বলছো তো, ভলেন্টিয়ার আছে তো তারা বলছে, আমরা কেন বলতে? আমরা তো সামিন। এগুলোকে মাইন্ডে ঢুকাও আমার সোনার ভাই, বিশেষ করে যুবক গুলোকে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যখন কোন মিডিয়া বলে আবহাওয়া দপ্তরের খবর যে আরব সাগর থেকে একটা কি বলে নিম্নচাপ বা ঘূর্ণিচাপ উঠছে, আগামী 10 দিনের পরে নদিয়া চাপড়ার উপর দিয়ে যাবে, নদিয়া এলাকাতে যাবে, এই কথাটা যখন বলে, বা হুগলি 24 কি বলে পশ্চিম মেদিনীপুর উপর দিয়ে যাবে, তখন আমরা শোনার পরে আমাদের সবার মনটা টেনশন হয়ে যায়। বিশেষ করে গরিবদের কি হবে আল্লাহ, কি হবে আল্লাহ। লোকরা মনে করে আমরা পাকা বাড়িতে আমরা মরবো না সহজে, সব বড় লোক নয়। আবার যারা আল্লাহকে ভয় করে তারা পাকা বাড়িতে বেশি টেনশনে থাকে যে আল্লাহ এত দিয়েছে, হিসাব দেবো কি করে। আর যে গরিব থাকে সে আবার টেনশন থাকে না যে আল্লাহ কিয়ামতের দিন, এটা সত্যি কথা, কিয়ামতের দিন গরিবদের করে যখন বলবে হিসাব দাও, ফেরেশতা বলবে, অমনি গরিবদের বলবে এই ফেরেশতা হিসাব কিসের, আল্লাহ মাল দেয় না তো হিসাব কি দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা কি বলছে ওরা, আল্লাহ সব জানে,
আল্লাহকে ওই বলেছিল না যে মানুষ তৈরি করো না, এই জন্য আল্লাহ শোনায়। আল্লাহ বলছে আল্লাহ আপনি নাকি তো করে মাল দেয়নি, না গরিব, ছিটে বেড়ার ঘর, টালির ঘর, প্লাস্টার করতে পারেনি, বেকারি দিয়ে থাকতো। কথা বুঝে আসছে না? তো মাল নেই তো হিসাব কি দেবে? আল্লাহ পাক কুদরতি হেসে বলবেন ফেরেশতা ওরা ঠিকই বলছে, সাদ্দাক তোমার বান্দা সত্য বলছে, যা ওদের হিসাব দিতে হবে না, জান্নাত দিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে গরিবদের কত নসিব কিয়ামতের দিনে, না হয় 30-40 বছর একটু কষ্ট করবে, তো কি হয়েছে? আর এত তো গরিব নয় যে একবেলা খাওয়া হয় আর একবেলা খাওয়া হয়নি। এমন কেউ আছেন নাকি আপনার বাড়িতে খাওয়া হয়নি? এক্ষুনি খেয়ে এসছে ঘরে, আবার যদি বাইরে বেরিয়ে বলে বিরিয়ানি আছে খাবি, অমনি বলবে খাবো, বসে গিয়ে মাখছে, কি হলো বলছে আর হচ্ছে না। এই যে চোখের খিদে, এ আমাদেরকে ধ্বংস করছে। আল্লাহ তো খাওয়ালো, কিসের বিরিয়ানি না বিরিয়ানি খোঁজেন, একটু ভাবেন। আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ ধর্মসভায় এসে, ধর্মসভায় কথা বুঝছেন না? কিন্তু তারপরেও ধর্মের বাইরে কিছু বলছি না তো, একটু বলবেন। আর আমার ইসলাম এমন একটা ধর্ম, কার কি আছে না আছে আমি জানি না, বিরোধী করতেছিনি, পক্ষ বলতেছিনি। আমার ধর্মের দেশকে ভালোবাসা, এটা একটা নেকির কাজ, পুণ্যের কাজ, সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ধর্ম এমন একটা ধর্ম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যদি মানুষকে ভালোবাসি না বাসি তাহলে দয়া পাওয়া যাবে না, মানুষকে ভালোবাসলেই প্রভু দয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে মানুষ বলা হয়েছে, মুসলমান নয় তো, হতে হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, মানুষ তো, মানুষকে ভালোবাসলেই কে দয়া করে? মহান রব্বুল আলামিন দয়া করে। আমার ধর্ম ইসলাম শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কি আছে না আছে দোকানে ঝুলিতে আমার জানারও দরকার নেই, আর বিরোধী করারও দরকার নেই। কেন আমি যখন ভালো পেয়েছি, ভালোটাকে নিয়েই থাকি। কথা বুঝে আসছে না? আমার নজরে এটা ভালো লেগেছে তো এটা নিয়ে আমি থাকি। কথা বুঝে আসছে? অতএব আপনাদেরকেও বলে যাচ্ছি, খবরদার কারো ধর্ম নিয়ে আলোচনা করবেন না, কারো ধর্মের পক্ষও যেতে হবে না, বিরোধীও। মানুষ হিসাবে একে অপরের সাথ দেন, দেশবাসী হিসাবে একে অপরের সাথ দেন। এখন আমি যে কথা বলছিলাম, আমার দয়ার নবী, আমার নবী আসার আগে একটা নবী এসেছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ, যাদের করে খ্রিস্টানেরা নবী বলে মানে। খ্রিস্টান পৃথিবীর বুকে এখন সবথেকে যারা সংখ্যায় বেশি, প্রায় 250 কোটির উপরে খ্রিস্টান, তারা ঈসা রুহুল্লাহকে নবী বলে মানে। কিন্তু তারা কতটা মানে তারা জানে। তবে আলহামদুলিল্লাহ সত্য কথা, তাদের থেকে 1000 গুণ বেশি ঈসা নবীকে আমরা মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন? তারা ঈসা নবীকে একটা ভুল ভাবে মানে, আমরা ঈসা নবীকে খোদার সৃষ্টি বলে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈসা নবী আবার আসবে, এসে উম্মতে মুহাম্মাদীর সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে তাদেরকে জবাব দেবে। যারা ঈসা নবীর মাননেওয়ালা দাবিদার, তাদেরকে জবাব দেবে, তোরা যদি আমাকেই মানতিস তাহলে আমি বলেছিলাম মুহাম্মদকে মেনে নিবি, কেন মানলি না? অতএব আমি মুহাম্মদকে, আমি ঈসাও মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসবে, তিনি আছেন কোথায়? আসমানে। তিনার মৃত্যু হয়নি, আল্লাহ তিনাকে কুদরতি ভাবে তুলে নিয়েছেন। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? এই আছে না নাই? কিছু না থাকাই যদি আল্লাহ আমায় সৃষ্টি করেছেন, তা থাকা জিনিসকে তুলে নিয়ে যাওয়া তো কোনো ব্যাপারই নয়, ঠিক না বেটি? এই আসমানের কোনো খুঁটি নাই, দাঁড় করিয়ে রেখেছেন কে? সেই আল্লাহ আসমানকে সরিয়ে তার নেক বান্দাকে তুলে নিয়ে যাওয়াটা কোনো ব্যাপার তার কাছে কোনো ব্যাপার নয়। আমরা যদি নিজেদের দিকেই তাকাই তাহলে আল্লাহর পাওয়ার বুঝতে পারবো। সামান্য দেখুন, বাপ আর মা এক জায়গায় হয়েছে, খুব ভালো করে বুঝবেন। বাপ আর মা এক জায়গায় হয়েছিল আমাদের সবার। হওয়ার পরে বাপের শরীর থেকে সামান্য কিছু রস মায়ের শরীরে চলে গেল। ওই যে রসটা যায়, ওই রসে তোমার আমার মতো কোষ, স্পাম যেটাই বলেন না কেন, হাজারো কোটি কিন্তু বাপের শরীর থেকে বেরিয়েছিল। সব কটাকে মহান স্রষ্টাকর্তা মেরে দিয়েছে, একটাকে যেতে দিয়েছিল সেটা আমি, সেটা তুমি, 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 তুমি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দয়া করে তোমায় বাঁচালো? বলো বলো বলো। সেই আল্লাহর জন্য কি করছো? যদি কিছু করতে নাও পারো, তার বিরোধী তো করুনি। আমরা তো বিরুদ্ধে চলে যাচ্ছি। অন্যায়কে সাপোর্ট করা, আল্লাহর বিরোধী করা। শুনছেন না শোনেন না?
তো ভাই তারপরে কি হলো, মন দিয়ে শুনবেন, এই কথা একটু বলেলি, তারপর আমার নবীর বিষয়ে একটু কথা বলবো, তারপর আপনাদের অসুবিধা হচ্ছে আমি একটু দোয়া করে দেবো। অসুবিধা হচ্ছে আমার এই ভাই গুণের হচ্ছে, যুবক গুণে যে বসেছে এটাই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া। হ্যাঁ না, যুবক গুণের কষ্ট হচ্ছে, ওদের ভালো লাগছে না কেন? হালকা বয়স তো, অন্য কিছু ভালো লাগে। হ্যাঁ হায় 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 হায়, সব চোখের নেশা, সব চোখে নেশা, কিছুই নেই, সব চোখের নেশা। এই তো গিলটি, আসল সোনা তো জান্নাতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, আল্লাহ আমাদের জন্য হুর রেখেছে, হুর। কথা বুঝছেন? জাফরান দিয়ে, খুশবু দিয়ে, আতর দিয়ে, মুস্ক দিয়ে তৈরি, 60 হাত লম্বা। বলবেন আমরা তাদের ছোট ছোট, প্রত্যেকটা জান্নাতি ছেলে মেয়েকে বাপ আদমের মতো হাইট করে দেবে আল্লাহ, 60 হাত করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না। জান্নাতীরা, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে এই চেহারাটা থাকবে না, শুনছেন? জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে এই চেহারাটা থাকবে না, কারণ এই চেহারাটা আল্লাহ আশরাফুল মখলুকাতকে দিয়েছে। এই চেহারাটাকে আল্লাহ বিকৃত করে দেবে, বিভৎস চেহারা করে দেবে, আর গায়ের চামড়া 70 গজ মোটা হবে, আর সবটাই চর্বি। রান্না করতে গিয়ে চর্বি দেখেছেন কখনো? রান্না হয় যখন গলে না হচ্ছে, শুধু পানি বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ রস বেরিয়ে যাচ্ছে, পুড়বে না সহজে, কিন্তু শাস্তি পেতেই থাকবে। যদিও শেষ হয়ে যায় আবার অটোমেটিক গজাবে, এর নাম হলো জাহান্নাম। ভাই বন্ধ করো, দুধ ফিরে আসো আল্লাহ আল্লাহ রসুলের দিকে। ভালো যদি করতে নাও পারো, ইসলামের ক্ষতির কাজ করো না, এইটুকু মাথায় রেখে দিও। বাপের শরীর থেকে মায়ের রেহেমে গেল, 40 দিন ওই পানিটা পড়ে থাকে, 40 দিন পরে ডিজাইন শুরু হয়। এটা কি ভাবছেন বিজ্ঞানের কথা বলছি নাকি? হ্যাঁ, আরে বিজ্ঞান তো এইগুলো পড়ার পরে 150 বছর আগে মেশিন তৈরি করে মায়ের পেটে লাগিয়ে রিসার্চ করছে আর মিলাচ্ছে, রিসার্চ করছে আর মিলাচ্ছে, রিসার্চ করছে আর মিলাচ্ছে। মোহাম্মদ যা বলেছে সত্য হচ্ছে, রিসার্চ শেষ, মোহাম্মদের প্রেমিক হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তারা রিসার্চ করে দেখছে মোহাম্মদ তো কোনো মাদ্রাসা, কোনো স্কুল, কোনো কলেজে যায়নি, তাহলে কি করে শিখলো? তখন তারা বুঝলো মোহাম্মদ রসুল দুনিয়া শিক্ষা প্রতিষ্ঠানে পড়েনি ঠিকই, কিন্তু মোহাম্মদ রসুলকে তিনি পড়িয়েছেন, যিনি মানুষ মায়ের পেটে তৈরি করেন তিনি হলেন আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনি যা বলতে পেরেছেন। তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস্তে আস্তে ডিজাইন হচ্ছে, হওয়ার পরে 120 দিন হয়ে যাবার পর ওর মধ্যে চেহারা তৈরি হয়, গোস্ত তৈরি হয়, হাড় তৈরি হয়, রগ রেশা তৈরি হয়, চামড়াতে লেপে দেওয়া হয়, তখন লড়ে ওঠে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে বাচ্চা লড়ে বলে, ওই মায়ের পেটে জান তখন পেয়ে যায়। এই শরীরটা তৈরি হয়, কিন্তু রূহটা আল্লাহর হুকুম। আল্লাহর রূহটা কি? আল্লাহর হুকুম। ফুঁকে দেওয়া হয়, তখন এই শরীরের মধ্যে চলে যায়। রূহটা কি? আল্লাহর হুকুম। শরীর রয়ে যাবে, মৃত্যুর দিন আবার রূহটা বেরিয়ে যাবে। শরীর তো অনেক পরে কবরে দেওয়া হয় রে ভাই, আগে রূহ চলে যায়। রূহ থাকার জায়গা দুটোর মধ্যে একটা হয় সিজ্জিন না ইল্লিন, কথা একটা জঘন্য শাস্তিদায়ক, আর একটা খুশবু শান্তির জায়গা, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই ওই জায়গাতে আস্তে 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 এবারে বড় হয়, যখন সময় হয় অনেক কটা পর্দার ভেতরে থাকে, একদম নিরাপদে আল্লাহ রেখেছে। ওইখানে আল্লাহ খাবার ব্যবস্থাও করেছে। মায়ের পিরিয়ড বন্ধ হয়ে যায় কেন? নাভির সঙ্গে বাচ্চার নাভির কানেকশন হয়ে যায়, ওই পিরিয়ড রক্তটা বাচ্চার শরীরে যায়, কথা বুঝে আসছে? এই জন্য মায়ের দেখার ওই সময় 2 ডবল বেশি খেতে হয়, শুধু ভাত নয়, রক্ত ও পুষ্টি প্রোটিন জাতীয় জিনিস। ভাত খেলে তো ফুলে ঢোল হয় রে বাবা, ভাতে কিচ্ছু নেই। ওই আসাম বার করে দিলে অতি সব চলে গেল, যেটুকু ছিল আসামে ছিল। কিন্তু আমরা এখন ফ্যাশনওয়ালা লোক হয়ে গেছি, তো সাদা চকচকে চাল পালিশ করা না হলে মজা লাগে না। যত গেঁড়া গেঁড়া ছোট মোটা চাল খাবেন তত জানবেন কিছু আছে। ভাববেন হুজুর কি করে জানে? হুজুর খাই তো,
আপনারা দামি চাল খান বাবা, আমি মোটা মোটা গেঁড়া গেঁড়া খাই, ও তো উপকার আছে, আমি উপকারের জন্য খাই, আপনি ফ্যাশনের জন্য খান। আপনারা ভিআইপি লোক, আমি গ্রামগঞ্জের গেঁইয়া মানুষ, কি করব। অতি উপকার লাল চাল যেগুলোকে বলা হয়। তো যাক, কথা আলোচনা করতে গেলে হুজুর আবার চাল বিক্রি করতে বসেছে রে, বিপদ হয়ে যাবে। তা আমি যে কথা বলছি, আরে ইসলামের সব আছে না নাই? ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? জোরে বলুন। কমপ্লিট, সব আছে ইসলামে। নেই কি? ইসলামের সব শিক্ষা দিয়ে আছে। আর ইসলামের শিক্ষা হচ্ছে উত্তম শিক্ষা। তো আমি যে কথা বলছিলাম, তো ওই সময় এই বাচ্চা যখন আসার সময় হয়ে যায়, অটোমেটিক ওই পর্দা কোনোকে ছিঁড়ে ফেটে ওই লাঠি ছোড়াছুড়ি করে, বলে না বেরোতে চাইবারে, ব্যথা বলে মা, কথা বুঝে আসছে, বাচ্চা দুনিয়ায় আসে। এখানে আর একটা কথা বলে দিই, এই যে সিজার হচ্ছে না, সিজার, এই সিজার ব্যবসা। সিজার কি? ব্যবসা। এখন বললে যারা কমিশন পাই খেপে যেতে পারে, বয়ে গেছে আমার, আমি কারো ধার ধরে চলে না, ব্যবসা। যদি বলেন কেন, আরে যখন করোনা হয়েছিল তখন কি সিজার হয়েছিল? ফটাফট সব নর্মাল হচ্ছিল না, কি হয়েছে না? কথা বলছে না তো, এই তখন তো সমস্যা হয় না। হ্যাঁ, এটা ব্যবসা। যাক, আমি বেশি কিছু ওই দিকে যাচ্ছি না। আমি এইসব অন্যায় যা আছে সব খুঁটি নাটি বলি আমার উপর একটু বেশি টার্গেট, অন্য কিছু নয় রে বাপ, অন্য কিছু নয়। আমি কিছু করে ফেলিনি, আমি না ইসলামের বিরুদ্ধে না দেশের বিরুদ্ধে, কথা বুঝে আসছে না? নাই, একটা মুসলমান সে যে দেশের প্রকৃত প্রেমিক সে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই, আমি যে কথা বলছিলাম, তো এই বাচ্চা দুনিয়ায় আসে, আসার পরে যখন আসে, দেখুন আসার আগে কিন্তু মায়ের সিনাতে আল্লাহ খাবার কিন্তু আগে পাঠায়, ওই বাচ্চা খায়। ভেবে দেখুন তো, ছোট্ট ছোট্ট চোখ, ছোট্ট ছোট্ট নাক, ছোট্ট ছোট্ট হাত, কথা বলতে পারে না। কি যদি মা ঘুমের ঘরে একবার বাচ্চার মুখে হাতটা দিয়ে দেয়, সরাতে পারবে বাচ্চাটা? যদি মা ঘুমের ঘরে কম্বলটাই চাপিয়ে দেয় বাচ্চার মুখে, সরাতে পারবে? তাহলে কোনোদিন শুনেছেন মায়ের হাত লেগে বা কোনো কিছু চাপা পড়ে বাচ্চা মারা গেছে? ওই সময় তাহলে বাচ্চাকে বাঁচাই কে? ফেরেশতা স্পেশাল লাগানো হয়েছে, মুসলিম ঘরে হোক আর অমুসলিমের ঘরে হোক, আল্লাহ তার সৃষ্টিকে স্পেশাল ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে বড় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? তারপরে যখন সময় হলো, একদিন একটা ছোট্ট মতো দাঁত বেরিয়েছে। দাঁত যেই বেরিয়েছে, মা বাপ কত খুশি, কি সবাইকে নিয়ে দেখাচ্ছে, দেখো আমার বাচ্চা দাঁত বেরিয়েছে, মসজিদে মিলাদ দে মিলাদ দে মিলাদ দে। কিন্তু দাঁতটা যেভাবে বড় হয়, ওইভাবে যদি এখন আমাদের দাঁত বড় হতো, মনে হয় জমিনে পুঁতে যেত। কি বলেন? জি স্পিডে হয়, কিন্তু আল্লাহ দেখুন রুকে দেয়। কেন? বেমানান লাগবে আমার বন্দাবান্দি, কত ভালোবেসে তৈরি করেছে। সেই আল্লাহর কথা কি মনে পড়ে না যুবকদের? যে না বাবা, আমি তো অনেক অন্যায় করছি, কমসে কম আল্লাহ দিনের বিরোধী করব না, জুলুম করতে যাব না মানুষের উপর, গরিবকে লুটবো না, কারণ এটা হক্কুন নাস। ধর্ম মাহফিল হচ্ছে, ওখানে গিয়ে বসবো, বসার যদি সময় নাও থাকে, বাবা ধর্ম সবার বিরোধী করতে যাব না, কারণ আমি মুসলমান। আমি কি করে বিরোধী করি? দিদিকে আল্লাহর বিরুদ্ধে হতে পারি না, এটা আমার ঈমান থাকা দরকার, ঠিক না বেঠিক? না, পাওয়ার আছে, মেরে ফেলবে। আরে কিসের পাওয়ার? কিসের পাওয়ার? প্রতিদিন সকালে যারা মেথর হয় তাদের আবার পাওয়ার কিসের? এখানে একটা কে আছে বলুন যে এই মেথর নয়? এই কি করে সকালবেলা পানি খরচ কেউ করে দেয় না? নিজে করে? কথা বলছে না? হ্যাঁ, অনেক দূর ভাবুন। তাহলে প্রত্যেককে আল্লাহ মেথর বানিয়ে দিয়েছে। নায়ক নকশা হুজুরেরও শেষ। আমি পীর সাহেব, তুই যত বড়ই পীর সাহেব হোস আর যেই হোক, আল্লাহ তোর ন্যাক মেরে দিতে, সকালে উঠলে টয়লেট হোক, নিজে মেথরগিরি কর, পরিষ্কার কর। কি আল্লাহ তোর হাইসিয়াতকে বুঝাচ্ছে, বেশি লাভালাভি করিসনি। হুজুর তো কি হয়েছে? আল্লাহ তোমাকেও বুঝাচ্ছে, তুমি নেতা তো কি হয়েছে, পয়সাওয়ালা তো কি হয়েছে, তুমি জজ তো কি হয়েছে, উকিল তো কি হয়েছে, তোমার হাইসিয়াত আল্লাহ তোমাকেও বুঝাচ্ছে। শোন, সবার উপরে আমার রাজত্ব চলে, আমি হলাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যাকে আল্লাহ যেটা দিয়েছে সেই হালে থাকো, বেশি লাভালাভি করতে যেও না, শুকরিয়া আদায় করো। আল্লাহ দিয়েছে, শুকরিয়া আদায় করো। আমি হুজুর, আল্লাহ আমাকে হুজুর বানিয়েছে, আমার শুকরিয়া আদায় করা দরকার। সে যদি না করে, আমি যদি মানুষের উপর জুলুম করি, অত্যাচার করি, রাহাজানি করি, মারপিট করি, খুনোখুনি, পীর সাহেব বলে আমি যা খুশি শরীয়তের মিথ্যা মিথ্যা মানুষকে যদি রাস্তা দেখায়, আল্লাহ কি আমায় ছেড়ে দেবে মনে করেছো? বেশি মার হবে,
বেশি মার হবে আম মানুষের থেকে, কেন আমি জাননেওয়ালা। কথা বুঝে আসছে না? না তোকে আমি যে নিয়েছিলাম তাও বদমাইছি, ওরা নাই জানে না তাই করে, তোদের মার হালকা, ঠিক না বেটি? ঠিক তেমনই যে ধনী হবে তার উচিত গরিবকে ভালোবাসা, গরিবকে সেবা করা। যার হাতে ক্ষমতা দিয়েছে আল্লাহ, পাওয়ার দিয়েছে, রাজনীতির পাওয়ার, কথা বলে তার উচিত প্রজাদের সেবা করা। যে আমাকে আল্লাহ নেতা বানিয়েছে, সম্মানিত করেছে, মানুষ আমাকে দেখলে স্যার করে, দাদা কেমন আছে, দিদি কেমন আছে। আমি মানুষকে লুটবো না, জুলুম করবো না, মানুষকে ফেসিলিটি দেবো। মানুষ আমার ব্যবহারে আমার জন্য হাত তুলে দোয়া চাইবে, আমার জন্য আশীর্বাদ করবে, আমাকে ভালোবাসবে না। খোদার গজব যদি মাথায় পড়ে যায়, শয়তান যদি জাহান্নামের রাস্তার হয়, সে হাজারো বুঝালো বুঝবে না, কুকুরের ন্যাস যতই টানো ছেড়ে দিলে বেকার। আর যে কোনো পরিবর্তন হবার ও আগে থেকে নিজের মতো করে পরিবর্তন হয়ে আছে। এই কথা বুঝছেন না? তোমাদের ঘরেও বলি, আল্লাহ সুস্থ চেহারা দিয়েছে, ক্ষমতা দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, এই হাত কোথায় লাগাচ্ছ? হিসাব নেবেন আল্লাহ। ওরে বান্দা, আমি দুটো হাত দিয়েছিলাম, ওই হাত দিয়ে তুই দুনিয়া জমিনে কি করেছিলিস বল? আমি হাত দিয়েছিলাম মা বাপের খেদমত করবি, মা বাপের সেবা করবি, গরিবের সেবা করবি, গরিবকে দান করবি। তুই মা বাপের সেবা না করে মা বাপের বিরুদ্ধে কেস করেছি, গরিবের সেবা না করে গরিবকে মিথ্যা কেসে জড়িয়েছি, মা বাপকে প্যার না করে, গরিবের খেদমত না করে, গরিবকে দান না করে গরিবকে লুটেছিলিস। ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ তোকে দুটো হাত দিয়েছিলাম, হালাল ইনকাম করবি, মানুষকে দান করবি, হারাম ইনকাম করেছিস, মানুষকে লুটে লুটে বেরিয়েছি। বান্দা রে, আজকের দিনে আমার জাহান্নামে বাড়ে যা, ওই দিনে তোমার দাদাগিরি ঠান্ডা হয়ে যাবে। এক যুবক শুনে রেখে দাও, এই পা দুটো আল্লাহ দিয়েছে, কি জন্য দিয়েছে? গরিবের জমিনের উপরে হেঁটে হেঁটে গিয়ে জমিনের চাষকে নষ্ট করবি না, রিকশাওয়ালাকে লাথি মারবি না, কি গরিবকে লাথি মারবি না, পরের ক্ষতি করার জন্য হেঁটে যাবি না, চুরি করার জন্য হেঁটে যাবি না। না রে বান্দা, না রে বান্দি, এই পা আমি দিয়েছি, গরিবকে চিকিৎসার জন্য অর্থ দিতে যাবি, গরিবকে দেখতে যাবি, গরিবের পাশে দাঁড়াবি, মা বাপকে দেখতে যাবি, হালাল ইনকাম করার জন্য হেঁটে যাবি। ওরে আমার বান্দা বান্দি রে, এই পা দিয়ে যখন কেউ কোরআনের কথা বলবে, ওই মাহফিল শুনতে যাবি, এই পা দিয়ে তুই মসজিদে যাবি, এই পা দিয়ে তুই মাদ্রাসায় যাবি। কিন্তু আজ দুঃখের বিষয়, এই পা দিয়ে আমার কওমের ছেলেরা এমন জায়গায় যাচ্ছে যেখানে মিথ্যা প্রতিষ্ঠিত করা হয়, যেখানে গরিবকে লুটার প্ল্যান তৈরি হয়, যেখানে মানুষকে ধোঁকা দিবার কথা আলোচনা হয়, যেখানে মানুষের গীবত করা হয়, যেখানে ইসলামের গীবত করা হয়, যেখানে আজান মিটাবার প্ল্যান হয়, যেখানে মাদ্রাসা মিটাবার প্ল্যান হয়, যেখানে গরিবকে কৃতদাস বানাবার প্ল্যান হয়, সেখানে আমাদের ঘরের ছেলেরা হেঁটে হেঁটে যায়। এই হাত দিয়ে ইসলামের ঝান্ডা না ধরে, দেশের ঝান্ডা না ধরে, এই হাত দিয়ে আমাদের ছেলেরা এমন ঝান্ডা ধরছে, যে ঝান্ডাতে মসজিদের খুন লেগে আছে, যে ঝান্ডাতে মাদ্রাসার খুন লেগে আছে, যে ঝান্ডাতে এতিমের খুন লেগে আছে, যে ঝান্ডাতে নবী বংশের বাচ্চাদের বিরোধী করার খুন লেগে আছে। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেবে না। কথা বুঝছেন না? বোঝেননি? আসেন, এখনো সময় আছে, জবানে কথা দিয়েছে কে? চিৎকার দিয়ে বলুন, জোরে বলুন। হুবাহুব আমার মতো দেখতে, হুবাহুব আপনার মতো দেখতে, মুখ রয়েছে, কান রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে, চোখ রয়েছে, দাঁত রয়েছে, জিভ রয়েছে। আসসালামু আলাইকুম। উত্তর নেই। আমি আপনাদের কথা বলছি, এরকম লোক আছে। ভাই আবার বলেন আসসালামু আলাইকুম। ভাই তোকে আমি সালাম দিচ্ছি, উত্তর দিসনি কেন? আর একজন বলছে ভাই শুনতে পাইনি। তাহলে কান থাকলেই যে শোনা যায় তা নাই, শ্রবণ শক্তি কে দেয়? আপনি আপনার কাউকে যে জিজ্ঞেস করলেন ভাই তুমি কেমন আছো, চুপ করে আছে, কি খবর? বলছে ভাই বাক শক্তি নেই, হাবা বুবা। কথা দিয়েছে কে? জোরে বলুন। আল্লাহ কেন কথা দিয়েছে? এ আমার দাসদাসী রে, এই জবানে তুই সেরে কি কথা বলবি না। আজকে মুসলমান ছেলে এক প্লেট বিরিয়ানি পেলে আল্লাহ ভুলে যায়, এমন স্লোগান দেয়, স্লোগানে সেরেক রয়েছে। শুনছেন না? শোনেন না? শুনছেন না?
আমি আমার বাপকে, আমার ভাইকে, আমার মাকে, আমার বোনকে বুঝাবো না? ছোট ছোট বাচ্চাকে আপনারা বলেন কেন পুকুরের ধারে যাবি যাবি না, ডুবে যাবি? বলেন না, বলেন কেন? বলেন, বলবেন তো, কেন বলেন? আপনি কেন আপনার বাচ্চাকে বলেন যে ঝাল খাস না রে, কষ্ট হবে? কেন বলেন? আপনি কেন আপনার বাচ্চাকে বলেন বডিতে হাত দিস না, হাত কেটে যাবে? কেন বলেন? আপনি কেন আপনার বাচ্চাকে বলেন যে বাপ আমি চাষি মানুষ, এই যে ফ্লাইন গুলো আছে এগুলো যেন ফস করে খেয়ে ফেলবে, এটা খাবার নয়? কেন বলেন? বলবেন তো? ভালোবাসেন, ওর ক্ষতি চান না। এখন আমি যদি বলি বলা যাবে না, আপনি শুনবেন আমার কথা? কেন শুনবেন না? যে আপনার ভালোবাসা ওটা, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাহলে আপনাদের ঘরে আমি ভালোবাসি, আপনারা আমার ভাই, আমার বাপ, আমার মা, আমার বোন, আমি আমার বাপ মা ভাই বোনদেরকে বুঝাবো, তো তোমার অসুবিধা হয় কেন? তুমি আমার নয়, আমার কথা নেবে না, শুনবে না, চলে যাও। যদি তোমার নাম ধরে বলি ধর্মসভায় বসে, তুমি তখন বলতে পারো যে আমার নাম ধরে কেন আপনি বললেন? আমি কি চুরি করেছি? আমি তো কারো কম্বল নিইনি, আমি তো কারো চাল নিইনি। এই কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমি যখন বলবো চাল চুরি করা হারাম, তখন তোমার গায়ে লাগছে কেন? কথা বুঝছেন না, বোঝেন না? তা আমি তোমার বাচ্চাকে শিখাবো আমার বাচ্চা না তোমার মতো চোর না হয়ে জাহান্নামে না চলে যায়? আমি বুঝাবো না? আর আমি আমার বাচ্চাকে তো এটাও বুঝাবো যে বাবা আল্লাহ সৃষ্টি করেছে ভালো সোহবতে থাকার জন্য, চোরদের সাথে থাকতে নেই বাপ, থাকলে গুনাহ হবে। এটা আমি আমার বাচ্চাকে বলবো না? তো তোমার অসুবিধা হচ্ছে কেন? এই কথা শুনছেন না শোনেন? আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? আপনারা বড় লেটে বোঝেন নাকি? রোদ এসছে, লেটে বোঝেন? এখনকার মানুষ কত চালাক, নাকি চাঁদে যাচ্ছে বলছে। এখন নাকি দুনিয়া কত উন্নত, নাকি প্লাস্টিকের চাল বেরিয়েছে। কত উন্নত দুনিয়া, এরপরও আপনারা ধোঁকা খান কি করে? লোভ। হ্যালো, কি হয়েছে? না একজন ফোন করেছিল, বললো আমি ফুরপুরা শরীফ থেকে বলছি, 10,000 টাকা দাও, তোমাকে 10 লাখ টাকা দেওয়া হবে। আমি 10,000 টাকা মেরে দিয়েছি আর ফোনটা বন্ধ। তাই নাকি? আমায় ফোন করছি, কি ব্যাপার না একটু দেখেন না? আমি যে একজন বলেছিল তাকে চিনিস? বলছে না। আমাকে চিনিস তুই? হ্যাঁ, আমাকে 20,000 টাকা দে তো। অমনি কেমন কেমন করছে। ও মানে লোভ, 10 লাখ দিয়ে 10,000 দিয়ে 10 লাখ পাবে, ওই ধান্দাই দিয়ে ফেলেছে। বাপ বেশি লোভ করো না, লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, এতদিন কেউ দিল না, হঠাৎ করে এখন বলছে এই দেবো, হ্যান দেবো, তেন দেবো, এটা দেবো, সেটা দেবো। রে এখন দিবি বলছিস কেন? চলে যাচ্ছে বলে তোর থেকে কেউ? শুনতে পাচ্ছেন না? এতদিন দেয়নি, এখন দেখি বলছি এটা দেবো, সেটা দেবো, হ্যান করবো, তেন করবো, এদিকে আসো, ওইদিকে আসো, এইদিকে যাও, ওইদিকে যাও। কি ব্যাপার, এত দরদ কেন? বলছে লোক পালিয়ে যাচ্ছে তো, ওই জন্য একটু অফার দিচ্ছি। আবার একবার ধরি, তারপরে দিই কি লুটি দেখছি। শুনছেন না? এখন এই কোনো বুকা যদি ওর উপর বিশ্বাস করে আবার যায় যে একবার লুটেছে, কি ঠকবে না? ঠকবে না? বা পৃথিবীতে সব জিনিস বিশ্বাস করা যায়, একবার যদি কেউ মিথ্যা বলে ফেলে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করা যায় না। হাজারো তওবা বললেও মনে হবে এইটা সেই মিথ্যার মতো বলছে না তো। কি মনের মধ্যে হবে না? হবে না? ওই জন্য বলি বাপ, যেখানে একবার ধোকা খাও সেখানে আর না। আমি বলছি না তার বিরোধী করো, চুপ থাকো, তার থেকে দূরে সরে যাও। আমি আব্বাস সিদ্দিকী আপনাদের সঙ্গে মিশেছি কম, এই রিসেন্ট মিশছি। আমি আপনাদের সঙ্গে কখনো ধোকা দিয়েছি? একটু হ্যাঁকি না বলুন। ধোকা দিয়েছি কি? যদি দিয়ে থাকি আমার থেকেও সরে যান, যে মনে করবেন। আর যে মনে করবেন না ধোকা দেয়নি, ডায়ে বাঁয়ে কোনো দিকে তাকালে হবে না, একদম যে হাজির হবেন যে আমি আপনার সাথে আছি। কথা বুঝছেন না, বোঝেন না? এখন কে কে বিশ্বাস করেন যে আমাদের ছেলে, আমাদের ভাই ধোকা দেয় না, আগামীতেও দেবে না ইনশাআল্লাহ? হাত তুলে দেখান। মারহাবা, ঠিক বলছেন? হাতটা তুলে রাখেন, কথা দিচ্ছেন। তাহলে এই হাতগুলোকে আমি দুটো কথা জিজ্ঞেস করে উত্তর পাবো। হাত না বান।
ন্যায়ের জন্য, সত্যর জন্য, সভ্যতার জন্য, ইনসাফের জন্য, গরিবের জন্য। আমি ডান দিকে থাকলে আপনারা ডান দিকে থাকবেন, আমি বাঁ দিকে থাকলে আপনারা বাঁ দিকে থাকবেন, আমি আগে থাকলে আপনি আগে আমার সাথে থাকবেন, আপনি পিছনে থাকলে আপনারা আমার সাথে থাকবেন। অর্থাৎ ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়াতের জন্য, সত্যের জন্য। আমি যখন যেদিকে থাকবো আপনারা সেদিকে থাকতে রাজি আমার সাথে? হাত তুলে বলুন রাজি আছেন? কথা দিচ্ছেন? হাত নামান। তাহলে আমাকে যোগাযোগ রাখবেন কিভাবে? দুটো অপশন আছে। একটা হলো আমার নামে একটা ফেসবুকে পেজ আছে, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী, ওই পেজটাকে ফলো করবেন। আর একটা হলো PABS, পীর আবু বকর ইউটিউব চ্যানেল, ওইটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন। ঘরে বসে বসে দেখতে পাবেন আমি কোথায় কি করছি না করছি। কথা বুঝছেন না বোঝেন না? কেন আমার জীবনের লক্ষ্য আপনাদের ঘরে ইজ্জতের সাথে মাথা তুলে ইজ্জতের খানা খাইয়ে পরকালে আল্লাহ নবীর শাফাত নিয়ে জান্নাতে যাব, এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। তার জন্য আমি নলেজ সিডিও করছি, নিশ্চয়ই খবর পেয়েছেন। অনেকে যেতে পেরেছেন, অনেকে যেতে পারেননি, ঠিক আছে, সুবিধা অসুবিধা থাকতে পারে। পরের বারে যাবেন, তারপরের বারে যাবেন, ইনশাল্লাহ নলেজ তো হবে ইনশাল্লাহ। বলুন না ইনশাল্লাহ। একটা বাচ্চা আল্লাহ আপনাকে আজকে দিয়েছে, কালকেই কি যদি ডাক্তার করতে চান কালকেই ডাক্তার হয়ে যাবে? 22-23 বছর সময় লাগবে না? লাগবে না, কিন্তু চেষ্টা করতে হবে, ঠিক না বেটি? তা আমার লক্ষ্য নলেজ সিটি করবো। আল্লাহ মিলিয়েছে 2.5 বছর লকডাউনে কেটে গেল, তার মধ্যে 7-8 মাস পেলাম, একটা প্রকল্প তৈরি করলাম মাতৃসদন। এরপর আমার লক্ষ্য স্কুল ও সুপার স্পেশাল হসপিটাল। এর পাশাপাশি আর একটা জিনিস খুব দ্রুত করতে চাইছি, যেটা আমাদের খুবই তাড়াতাড়ি দরকার, আমার রিসেন্ট মাথায় এসেছে, সেটা হলো অনাথ আশ্রম। অনাথ আশ্রম বোঝেন না? আশ্রম মানে থাকার জায়গা রে বাবা। আমাদের সব ভাষাতে আবার অ্যালার্জি হয়। আরে কিছু ভাষাতে অ্যালার্জি নেই, আমি বুঝি না ধর্ম, কথা বুঝছেন না বোঝেন না? অনাথ আশ্রম অর্থাৎ যাদের কেউ নেই, তাদের থাকার ব্যবস্থা, তাদের থাকার জায়গা। এইটা আমি করতে চাইছি। যেসব ছেলেদের কেউ নেই, দেখা যাচ্ছে গরিব মানুষ, মামা মানুষ করছে, কি চাচা মানুষ করছে, কি পাড়ার লোক দেখে, কথা বুঝে আসছে, হচ্ছে ব্রেনিয়ান ছেলে, ভালো ছেলে, গরিবের ছেলে, তাকে সম্পূর্ণ দায়িত্ব আমার সংগঠন ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত নেবে। শুধু মুসলমান নয়, অমুসলিমও, আমার দেশবাসী হলেই হবে, আমার বাংলার রাজ্য এবং দেশের মানুষ হলেই হবে। তাকে রাখবো, রাখিয়ে পড়িয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সে যদি একদিন ডাক্তার হয়ে যায়, জজ হয়ে যায়, উকিল হয়ে যায়, ডিএম হয়ে যায়, সেও ভাববে আমি যেমন অনাথ, এই বাচ্চাগুলো অনাথ, সে আবার 1000টা অনাথকে মানুষ করবে। এটা দরকার আছে না নাই? এই চিন্তাটা ভালো না খারাপ? কিন্তু আজকে ভেবেছি কালকে হয়ে যাবে, এই আজকে ভেবেছি কালকে হয়ে যাবে, এটা হয় কখনো? সময় লাগবে না? লাগবে না? তাই আমি এই কাজ করছি। আপনারা প্রত্যেকটা গ্রামে যে যেখান থেকে এসেছেন, কম করে 30 জন করে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনের নাম, যে সংগঠন থেকে নলেজ সিটি হচ্ছে, এটা ধর্মীয় সংগঠন, সেবামূলক সংগঠন। আপনারা এই সংগঠনের কমিটি তৈরি করবেন, আমার এই ভাইদেরকে সব আছে, যোগাযোগ করবেন, কমিটি তৈরি করবেন, কম করে 30 জন কমিটি তৈরি করবেন, করে আমার ওখানে নাম জমা দেবেন, কাগজে লিখে নাম, ফোন নাম্বার লিখে জমা দেবেন। তারপরে আপনার সঙ্গে আমি মিটিং এ বসবো, আলোচনায় বসবো, কিভাবে আমরা আগামী দিন এই সমাজে দিন, ইসলাম ও দুনিয়াবি শিক্ষা আদর্শ করতে পারি নিজেরা, ও আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে পুরো সমাজ ও দেশকে আমরা কিছু পুরস্কার যেন দিতে পারি। দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমাদেরকেও দেশকে দিতে হবে, ঠিক না? ঠিক। তাই ডাক্তার দেবো, উকিল দেবো, জজ দেবো, ডিএম দেবো, মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেবো। যাক আসেন এবারে আমি যাই আমার নবী পাকের একটু আলোচনা করি। এটা এইদিকে যাই। প্রেমিকেরা, তার আগে আর একটু কথা বলছিলাম। আল্লাহ পাক জবানে আমাদের কথা দিয়েছে, এই জবানে কথা এমন বললে চলবে না যে কথাটা বললে আল্লাহ খুশি হবে, যে কথাটা বললে আল্লাহ পাক বেজার হবে। এই জবানে নোংরা কথা বললে হবে না, এই জবানে গালিগালাজ করলে হবে না, এই জবানে মিথ্যা সাক্ষী দিলে হবে না। আজ মুসলমান ঘরের ছেলে বড় ভয় দুঃখ লাগে, আপনার কি ঈমান মরে গেল? আপনি কি এত খারাপ হয়ে গেলে? আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন, জনগণের বিষয়ে মিথ্যা কথা বলছেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সমাজে হাজারো যুবক ছেলে জেলে পড়ে আছে, যারা কিনা আসামি নয়, তাদের বিরুদ্ধে একদল মিথ্যা সাক্ষী দিয়ে পুড়ে দিয়েছে। মনে রেখে দেবেন, সে কে আমি জানি না, কিন্তু তার মালিক একজন আছে, আল্লাহ। তিনি সৃষ্টি করেছেন, তার সৃষ্টিকে তোমরা এইভাবে কষ্ট দিচ্ছ, মনে রেখে দিও
এই জমিনের উপরে আল্লাহর আযাব আসবে, ওই আযাব থেকে তোমরা রেহাই পাবে না। আজ যারা জুলুম করছে তারাও তো রেহাই পাবে না। ওই জুলুমকারীদের সাথে যারা থাকবে তাদেরকে আল্লাহ রেহাই দেবে না। গল্প বলছি না, ইতিহাস বলছি, শুনে রেখে দাও। হযরতে লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ৮০,০০০ লোককে মারবো, তার মধ্যে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। হযরত নবী লূত আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ ৪০,০০০ খারাপ নাই, অন্যায় করেছে, শাস্তি পাবে, মারেন, কিন্তু ভালো কোনো কে কেন মারছেন? আমার আল্লাহ বলেছিলেন ওই ভালো কোনো খারাপের কেন সাথে থাকে? শুনছেন তো? এই সমাজে হাজারো বোন মিথ্যা সাক্ষীর জন্য সংসার ভেঙে গেছে। এই সমাজে হাজারো ছেলে, যুবক, যৌবন বয়স মিথ্যা সাক্ষীর জন্য জেলে পড়ে আছে, ওরা কোনো দোষী করেনি। এই সমাজে হাজারো ছেলে মিথ্যা সাক্ষীর জন্য বিভিন্ন আখ্যাতে তারা জেল খেটে 10 বছর 20 বছর পরে বেরোচ্ছে, পরে প্রমাণ হচ্ছে নির্দোষ। এই যে জুলুম, মানুষের উপরে জুলুম, আমি মুসলিম হিন্দু বলবো না, মানুষের উপরে জুলুম, এই জুলুমের বিচার আল্লাহ করবে এবং এই বদদুয়াতে আল্লাহ আযাব থেকে গজব দেবে। এই যে বিমার মাঝে মাঝে আসে না গজব, এটা শাস্তি। তাই আমাদের উচিত, মোস্তফার গোলামদের উচিত, আল্লাহ মান্যওয়ালাদের উচিত অন্যায়ের প্রতিবাদ করার, নাইকে জিন্দা করে তোলা। আর এই অন্যায়ের প্রতিবাদ যখনই করতে যাবেন, আজকের ফেরাউন তখন আপনার বিরোধী করবে, আজকের নমরুদ আপনার বিরোধী করবে। এতে আপনি কি ঘাবড়ে যাচ্ছেন? মনে রেখে দেবেন, আল্লাহ পাক চোখ দিয়েছে ভালো জিনিস দেখার জন্য, আল্লাহ পাক কান দিয়েছে ভালো জিনিস শোনার জন্য। এ যুবকেরা, তরুণেরা, তোমার শরীরের প্রত্যেকটা জিনিস আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, তুমি যখন করোনার সময় লোককে দেখেছিলে